দোল উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও খেয়াদা উচ্চপদা গ্রামের বারোয়ারি মাঠে হরিসভার আয়োজন করা হয়। এই হরিসভাটি খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গায়েনের নেতৃত্বে আয়োজন করা হয়। প্রচুর মানুষের ভিড় দেখা যায় এখানে এবং সমস্ত মানুষের জন্য খাওয়া দাওয়ার ও ব্যবস্থা করা হয়েছিল। 3 দিন ব্যাপী চলবে এই হরিসভা। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে রতন গায়েন জানালেন, এই হরিসভাটি আগের তুলনায় এখন বড় হচ্ছে। আগামী বছর এর থেকেও বড় করে অনুষ্ঠান করার ইচ্ছে আছে। যে বারোয়ারি মাঠে হরিসভাটি হচ্ছে তার পাশেই রয়েছে একটি মাজার। এই মাজারের সমস্ত দায়িত্ব রতন গায়েনের ওপরই আছে। আমাদের প্রতিনিধি আরও কথা বললেন দীপঙ্কর মণ্ডল ও নকুল বোরের সাথে। ওনারা কি জানালেন শোনাবো আপনাদের। এটা নিয়ে বলার কিছু নেই, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের এই কীর্তনগুলো, এগুলো আজকের নাই, এটা পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষে করে গেছে, তারা এখন নেই, তাদের সম্মান জানিয়ে আমরা এগুলো চালিয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমাদের দোল উৎসবের সাথে সাথে আরও কিছু শুরু হয়েছে এখন নিত্য নতুন আর কি। আগের বারে যেমন 2টো দল ছিল, এবার 3টে দল হয়েছে। এবারে খাওয়ার ব্যবস্থাটা আমরা অনেক আগে চিন্তা ভাবনা করেছিলাম। সেই খাওয়ার ব্যবস্থাটা আমরা আজকের প্রায় 5-7 বছর হয়ে গেছে আমরা এটা শুরু করেছি। যে মায়েরা তো দোল খেলে, সব দিন রান্নাবান্না করে, তা 2-3টে দিন যদি রান্না না করে, যদি সবাই মিলে এসে এখানে থাকে, তাহলে সব দোল উৎসবটা ভালো কাটে সবার। আর আমাদের দোল আজকের কোনো দোল হয় না, আমাদের দোল হবে কালকে, যখন আমরা নবকীর্তন বেরোবে তখন আমাদের দোল শুরু হবে। আমাদের এখানে আজকে নয়, মায়ের সঙ্গে অনেক দিনকে আছে, এটা অনেক দিন আছে। এটা আমরা একদম নিজেরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে যত্ন করে গেছে, যেভাবে করে আমরাও সেভাবে করে যাচ্ছি। সেইভাবে শুক্রবার করে যেভাবে হাজত দেওয়া হয় সেটা করছি, এবং যে যেমনভাবে পুজো পাঠ করে, এখানে কোনো জাতের কোনো বিচার হয় না, ওই হিন্দু মুসলিম বলে কোনো না, আমরা সবাই একসাথে আমরা প্রোগ্রাম করে। পাশেই আমাদের হরিনাম হচ্ছে, পাশেই বাবা আছে, এখানে মাজার আছে। আমাদের এখানে প্রচুর মানুষ আছে এখন। এখানে সাউন্ডিং এলাকাটা অনেক বড়। আমি যদি আপনাকে বলি 330 গ্রিন ভিলেজ, 43 দাগ, 501 দাগ, 318 এবং উচ্চপদা এবং 416, এই দাগগুলো মিলে আমাদের প্রচুর লোক আমাদের এখানে। সেই এই হরিবাসরে আমাদের সব লোকই আসে, মানে সবাই হেল্প করে এবং সবাই এখানে আসে, আর এবং সবাই ভোগ খায়। এটা কোনো বিচারে কোনো কিছু বলা যায় না। আজকে বলো, ভগবানের কাছে বলো, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর এই উৎসব সবাই পালন করছে, সবাই সবার মতো করেই পালন করছে, কিছু বলার নেই এখানে। দেখুন, এটা আমাদেরকে মানুষ ভালোবাসে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে, আমরাও আছি মমতা ব্যানার্জির সাথে, আমাদেরকে মানুষ ভালোবাসে। এই হরিসভাতে আমরা আমাদের পঞ্চায়েত রতন গায়েন আছে, আমরা সবাই মিলে এই পরিবারটা সবাই মিলে দায়িত্ব নিয়ে আমরা করি প্রতি বছর। এই বছর মানুষ আমাদেরকে অডেল ভালোবাসে, সেই জন্য অডেল ভালোবাসার সাথে সব চলে আসে, সবাই ভালোবাসার টানে চলে আসে সবাই। আমরা চাইছি আমরা আরও এর বছরে আরও উন্নতি করতে, এবারে আরও উন্নতি করতে। আমরা চাইছি নিত্য নতুন করে সবাইকে ভালো সেবা দেওয়ার জন্য, ভালো করার জন্য। আমরা চাইবো সামনের বছর আরও একটু ভালো করার জন্য, আরও করার জন্য। এবারে আমরা 2টো দল হতো, এবারে আমরা 3টে দল করেছি। খাওয়া দাওয়া দেখবে সামনের বারে যদি একটু ভালো হয়, তাহলে আমরা একটু খাওয়া দাওয়াটা একটু বড় করে ভালো করে করতে পারি, সেটা দেখবো চেষ্টা করতে হবে। এই যে ভালোবাসার জোয়ার এরকম যেন থাকে, এরকম যেন প্রতি বছর আরও লোক যেন বাড়ে, আরও লোক যেন আমাদের এই সেবাতে আসে, আমরা এটাই খুশি। কি বলবো, এটা আমাদের প্রতি বছরই হয়। এটা দোল উৎসব, মানে এখানে দল মত নির্বিশেষে এবং সব ধর্মের মানুষ তারা সবাই আসে এখানে। আমরা কোনো জাত কোনো ভেদাভেদ নেই, সবাই আসে আমাদের সঙ্গে সহযোগিতা করে, সবাই মানে যে যা পারে কিছু কিছু সাহায্য করে। সেই অনুযায়ী আমাদের সবার সেবার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। সেই সঙ্গে আমাদের কালকের মহোৎসব, কালকে আরও লোকজন হবে। আর সবথেকে বড় কথা, এটা সারা পাড়ার অনুষ্ঠান, এটা কোনো ক্লাব নয়, কোনো কিছু নয়, এটা একদম দলমত নির্বিশেষে আমাদের অনেক লোকই আছে, সবাই একসঙ্গে মিলেমিশে এই অনুষ্ঠান।